বোম বাস্ট যেমন হয়ে যায় ব্রাউন করি ওইরকম কে উঠছে। আশেপাশের বাড়িঘর সব ভেঙে গেছে। কার্যক্রম চলতো তাহলে অনেক লোকের হয়তো ক্ষয়ক্ষতি হতে পারত। শনিবার দুপুর 12টার ঠিক পরপরই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে রংপুর নগরীর সিওবাজার ফিলিং স্টেশনে। এতে ঘটনাস্থলে সেলিম মিয়া নামে এক প্রকৌশলী উড়ে গিয়ে পাশের দেয়ালে আঘাত লেগে মারা যান। আহত হন অন্তত 20 জন। বিস্ফোরণে গ্যাস স্টেশনে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, বাস সহ অন্তত 25টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও আশেপাশের বহুতল ভবনের জানালা, ইলেকট্রনিক সামগ্রী ও অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। বোম বাস্ট যেমন হয়ে যায় ব্রাউন করি ওইরকম কে উঠছে। আমি মেশিন চাই দিয়েছি, মেশিন বন্ধ হয়েছে আবার চালু হয়েছে। টেকনিশিয়ান দিয়ে সার্ভিসিং করার সময় হয়তো বা কোনো ত্রুটি ছিল, এই কারণে বিস্ফোরণটা হয়েছে। আশেপাশের বাড়িঘর সব ভেঙে গেছে। আমরা আসি দেখি এখানে অ্যাঙ্গেল গাছে উঠে গেছে। 7 দিন আগে ফিলিং স্টেশনের একটি ট্যাঙ্কে গ্যাস লিকেজ ধরা পড়ে। এতে নিরাপত্তার কারণে স্টেশনটিতে সব ধরনের গ্যাস বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শনিবার সকালে ট্যাঙ্কের লিকেজ মেরামতের কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে ঘটে এই বিস্ফোরণ। রাস্তায় যত গাড়ি ছিল প্রায় আপনি 500 মিটার পর্যন্ত দেখেন, সব গাড়ির গ্লাস ভেঙে গেছে। লোকজন থাকতো, যদি এটা কার্যক্রম চলতো তাহলে অনেক লোকের হয়তো ক্ষয়ক্ষতি হতে পারত। গাড়ির এসি, দরজা, জানলা মানে পুরো গাড়িটা একবারে মনে করেন যে আপনার চন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে মেরামতের সময় সিলিন্ডারে অধিক চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটে। আরও কোনো গাফিলতি আছে কিনা এই বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। গত কয়েকদিন আগেও আমরা আসছিলাম গ্যাস লিকেজের কারণে, তাদেরকে বলে গেছিলাম এটা মেরামত করে তাদের ব্যবস্থা নেন। ওনারা মেরামত করতেছিল, ওটা মাটি খুঁড়ে মেরামত করে ব্যবস্থা করছিল। ওরা হয়তো বুঝতে পারেনি যে ভিতরে চাপ সৃষ্টি আছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক পরিমল কুমার সরকারকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।